সিপিএমের জামানায়ও সিপিএমের পুলিশ কিন্তু আমাদের লাঠি চার্জ করেনি, এটা সত্য কথা। আমরা সুযোগই দিইনি, বহু সভা করেছি। তো পুলিশকে লাঠিচার্জ করতে হলে কেন আমি সেটা জানি না। যারাই আন্দোলন করবেন হিংসাত্মক আলোচনা আন্দোলন করলে ফেল হয়ে যাবে। হিংসাত্মক পথ যদি ধরা যায় তাহলে আন্দোলনটা ঠিক জায়গায় পৌঁছাবে না। মানে এই ধরনের আন্দোলনের নিন্দা না, অবশ্যই আমরা হিংসা চাই না। হিংসা হলে আমরা আটকে যাব। পশ্চিমবাংলাতে যা হচ্ছে সবাই বুঝতে পারছেন। ওয়াকফ বিল, তার বিরুদ্ধে এখন তো রাষ্ট্রপতি সই হয়ে গেছে, তার বিরুদ্ধে একটা কোনো মিছিল এবং সেইখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ। তাতে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মন্ত্রী বটে, উনি বলছেন এরকম ভাবে আমাদের আক্রান্ত হতে হয়নি, বাম আমলেও পুলিশের কাছে আমরা এভাবে আক্রান্ত হইনি। আমি শুধু বলছি কে আক্রান্ত হয়েছেন আক্রান্ত হচ্ছেন না, সেটার চেয়েও বড় কথা হচ্ছে যে পুলিশ রাজ যদি চলে তাহলে সবাই আক্রান্ত হবে। পশ্চিমবাংলায় পুলিশ রাজ চলছে, ও হিন্দু বা মুসলমান বলে কথা না। বাম আমলে আমরা দেখতাম যেভাবে মানুষ, তাহলে হিন্দু মুসলমান জাত ধর্ম এগুলো নির্বিশেষে মানুষকে সঙ্গে নিয়ে চলা, সেটা একটা জিনিস। আর এখন যখন দিদিমণির নির্দেশ থাকবে তখন কোনো একটা ধর্মের মানুষকে মাথায় তুলে নাচবে, আবার যখন রামনবমী সামনে এসে যাবে তখন দিদিমণির ইনস্ট্রাকশনে ঠিক উল্টো মনোভাব হবে। এটা তো পক্ষ বিপক্ষ এইভাবে ভাগাভাগি করে দেওয়ার তো কোনো মানে হয় না। সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য থেকে পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ শিক্ষা নিক। যেদিন সিদ্দিকুল্লাহ চৌধুরী বিধানসভার চত্বরে দাঁড়িয়ে বলেছেন হাম দো হামারা দো নেই, হাম দো হামারা ছে হোনা চাইয়ে, এটা প্রয়োজন আছে, তো সেদিন তো মুখ্যমন্ত্রী কোনো শব্দ ব্যয় করেননি এর বিরুদ্ধে। তার জন্য আজকে এই ধরনের মন্তব্য করতে তিনি সাহস পেয়েছেন। কার্যত এর প্ররোচনা দিলেন উনি যে পুলিশকে আক্রমণ করো, পুলিশের জিপকে জ্বালিয়ে দাও। একটা রাজ্যের প্রশাসক, একজন ক্যাবিনেট মন্ত্রী, তিনি যদি পুলিশের জিপে আগুন লাগানো এবং পুলিশের ওপরে পাথর ছোড়াকে সমর্থন করেন তারই সরকারে, তাহলে সেখানে কোনো সরকার বলে কিছু আছে? পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এই জিহাদিরা যেভাবে উৎপাত করে বেড়াচ্ছে, যেভাবে গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং যেভাবে পুলিশের উপর হামলা হয়েছে, তাতে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের পুলিশই যদি সুরক্ষিত না হয় তাহলে এই পুলিশ কাদের সুরক্ষা দেবে? জঙ্গিপুর তথা মুর্শিদাবাদ জেলায় তো হিন্দুরা সংখ্যালঘিষ্ঠ, তাহলে সংখ্যালঘুদের এই অর্থাৎ হিন্দুদের তাদের সুরক্ষার দায়িত্ব কার? এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার পুরো পরিকল্পনা করে এই ঘটনাগুলো ঘটতে দিচ্ছেন যাতে এই 26,000 চাকরি চলে যাওয়া এই বিষয়টি থেকে পুরো মিডিয়া এবং জনগণের কনসেন্ট্রেশন যেন অন্যদিকে চলে যায়। কিন্তু আমরা এটা হতে দেব না। এবং আমার মনে হয় রাজ্য সরকারের উচিত, আপনার পুলিশ যখন পারছে না, কেন্দ্র সরকারকে বলুন প্যারামিলিটারি ফোর্সেস পাঠাতে, বিএসএফ কে পাঠাতে, দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে।